হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সাবিত্রীর ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকালে খুব ব্যস্ত ছিলাম আর এখন যাচ্ছি স্বাদ বাড়ি। তো ননদের স্বাদ আছে, তো লোকটা আমার কেমন লাগছে একটু কমেন্টে সবাই জানিও। আর সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমাদের বাড়ির বৌমা, মেয়ে আর আমার একটা জা আর মাম, আমাদের বাড়িরই মেয়ে, সবাই মিলে রেডি হয়ে আমরা বলি চলো। আর যেহেতু আমরা অনেকটা গলির ভেতরে থাকি, তো বেরিয়ে গেছি। কি গাড়িতে উঠেছি, গাড়িতে করে বললাম একটু মিষ্টি, একটা শাড়ি নিয়েছি, আলতা সিঁদুর নিয়েছি আর একটু মিষ্টি দোকানে দাঁড়ালাম। বললাম একটু মিষ্টি নিই, যেহেতু 7 রকমের মিষ্টি নিতে হবে, তো 7 রকমের মিষ্টি নিলাম। যেহেতু স্বাদ বাড়ি নিয়ম এটা, আলতা সিঁদুর, শাড়ি আর মিষ্টি দিতে হয়। তো আমরা মিষ্টিটা নিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেলাম স্বাদ বাড়িতে। আর সত্যি কথা বলতে গেলে ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে একটা যাওয়া, একটা মজাটাই আলাদা আর একটা খুব আনন্দ। তো আমি বললাম যে নে, আমার যাকে বললাম কী কী মিষ্টি নিবি তুই নিয়ে নে, আমিও নিচ্ছি। তো ও নিচ্ছে, আমিও নিচ্ছি, দুজনে মিলে মিষ্টি নিয়ে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে যাচ্ছি, আমার বলছে, বাবু বলছে কত দেরি হবে। আমি বলছি এই তো এসে গেছি, এবারে নামবো। তো নামলাম। আর সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা এত সুন্দর, এই ওয়েদারে মানে নিমন্ত্রণ বাড়ি যেতে খুবই ভালো লাগে। তো চলে গেছি, গিয়ে আমরা বাড়ির সামনে নেমে দেখছি প্রচুর প্রচুর লোক, অনেক লোককে বলেছে, তারা নিমন্ত্রণ বলেছে। তো যেতে মাত্র আমার একটা দেওর দাঁড়িয়ে ছিল, সে বলল এত দেরি করে কেন এলি? আমি বললাম এই দাঁড়া, আসবো তো। তো সবাই মিলে আবার আমরা ভেতরে ঢুকলাম। আর ঢুকে দেখছি কি দারুণ করে ডেকোরেশন করেছে, মানে খুব সুন্দর একটা সাজিয়েছে চারিদিকে বেলুন টেলুন দিয়ে। আর আমার নন্দা একটু আর কি মারছিল আমার সাথে, প্রচণ্ড আর কি মারছিল। তো নন্দাই মানেই তো আর কি মারবেই। তো দেখো, তোমাদের দেখাই। তো বেলুন দিয়ে চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা ভেতরে ঢুকে দেখছি অনেক লোক, তো দেখছি বসে আছে, আরও অর্ধেক লোক বসে আছে। তো আমি ওকে বললাম কী রে, কেমন আছিস? তো ও বললো ভালো আছি বৌদি। তো আমি বলি কোথায়, ওকে দেখতে পাচ্ছি না। তো এই দেখো, এইটা হচ্ছে এই ননদ। তো আমার এই জাটা হচ্ছে এর উপর পলাবাদও দিয়েছে, তো ওইটা পরিয়ে দিচ্ছিল। তা সবাই মিলে গিয়ে আর গিফটগুলো দেখছিল, আর সবার গিফটগুলো কেমন হয়েছে সেটাও দেখছিল। তো যাই হোক, ও সাথ, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে ওর বেবি হোক, এটা সবাই মানে কামনা করি, আর সুস্থভাবে হোক। তো ওর ঘরটা খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগলো দেখে, কেন আমি ফার্স্ট টাইম ওর বাড়িতে গেলাম। তো সবাই মিলে দেখলাম। আর এই যে আমার ফুপিবাবু চলে এসেছে। তো ওকে নিয়ে আসেনি বলে আমার ওপর রাগ হয়েছে, আমার ওপর রাগ করে আমার সাথে কথা বলেনি। তো বৌদি বুডুকে বলছে জেঠিমার ওপর রাগ করেছো, তা রাগ করে আমার কাছেই এসে আবার আদর করছে। তো সবাই ঢুকলাম, সবাই এলো, মিষ্টিকে বলছি আয় দিদি আয়, মানে আমাদের পাড়ায় সব গেছে, আর আমরা আত্মীয়রা সবাই গেছি ওর বাড়িতে, যেহেতু স্বাদ বাড়ি। তো সবাইকে নিমন্ত্রণ করে সবাই ওখানে গেছি। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো। আর আমি আমার মেয়েকে, বৌমাকে বললাম তোরা খেয়ে নে, আমি একটু পরে খাচ্ছি। তো তারপরে আমি খেতে বসলাম। তো খাওয়াতে মেনু হচ্ছে লেবু দিয়েছে, নুন দিয়েছে, ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, আর পটল চিংড়ি দিয়েছে, তারপরে দিয়েছে পাবদা মাছ, যেহেতু স্বাদ বাড়ি মাংস করতে নেই, তারপরে দিয়েছে কাতলা মাছের কালিয়া। আর আমার নাতনিটা আমার পাশে বসে খাচ্ছিল। তো চাটনি কেমন লাগছে? ভালো খেতে? এই ভালো খেতে বলি তো। হয়ে গেছে না খাবে না, এই খেয়ে না, পায়েসটা খেয়ে নাও। খেতে হয় না। খুব সুন্দর। তার আগে নেওয়া হয়ে গেছে। পিসিসাকে আইসক্রিম দেখাবে না, আগেই নিয়ে বসে আছে। পাঁপড়, চাটনি, মিষ্টি, পায়েস দিয়েছে। সবাই ভালো থেকো, টাটা।